হাই, আজকে কথা বলবো আমার পড়া 30+ সেলফ হেল্প বই থেকে পার্ট 1 অর্থাৎ 15টি বই নিয়ে। এবং এই বইগুলোর আমি শুধু মেইন পয়েন্ট বলে যাব, কোন সমস্যা থাকলে কোন বইটি পড়া ভালো হবে বা কোন ধরনের মানুষের জন্য কোন বইটা বেস্ট হবে সেটা রেকমেন্ড করে দেব, যাতে করে আপনি আপনার সমস্যা অনুযায়ী আপনার বইটি চয়েস করে নিতে পারেন। এবং এই ভিডিও শেষে আমি আমার জন্য সবচেয়ে এফেক্টিভ 3টা বই নিয়ে কথা বলবো। তো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই বলবো এই বইটার কথা। এই বইটার নাম হচ্ছে দ্য থিংস ইউ ক্যান সি অনলি হোয়েন ইউ স্লো ডাউন, হাউ টু বি কাম ইন এ বিজি ওয়ার্ল্ড। এটা লিখেছেন হামিন সুনিম। এই বইটার নামটা দেখে আন্দাজ করা যায় কি নিয়ে লেখা। এটা হচ্ছে আপনাকে শেখাবে যে এই যে আমরা এত ব্যস্ত ওয়ার্ল্ডে বাস করি, এখানে আসলে আমাদের অ্যাচিভমেন্ট থাকলেও আমরা মানসিক শান্তি পাই না, বা ইনার পিস যেটাকে বলে, মনের শান্তি যেটাকে বলে, সেটা আমরা খুঁজে পাই না। সেটা আপনি কিভাবে খুঁজে পাবেন সেটা এই বই থেকে আপনারা জানতে পারবেন। এই বইটি কাদের জন্য বেস্ট হবে বলি, যারা অনেক অ্যাংশিয়াস বা অনেক স্ট্রেসের মধ্যে থাকেন, যাদের মনে হয় যে আসলে জীবনের সাথে শুধু দৌড়ে চলেছেন কিন্তু মনের শান্তি খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য খুব ভালো একটা বই হবে এটা। দ্বিতীয় বইটা হচ্ছে এই বইটার নাম হচ্ছে স্টিল লাইক অ্যান আর্টিস্ট। এটা হচ্ছে অস্টিন ক্লেয়নের লেখা। এই বইটাতে বলা আছে যে পৃথিবীতে আসলে কোনো কিছুই অরিজিনাল না, সব কিছুই অন্য বিভিন্ন জিনিসের মিক্সচার বা একটা প্রিভিয়াস আইডিয়া থেকে আসা নতুন কোনো একটা আইডিয়া। তো যারা মনে করেন যে আমার কোনো ইউনিক আইডিয়া নেই, আমি হয়তো ক্রিয়েটিভ না, বা আমাকে দ্বারা এটা হবে না, তাদের জন্য এই বইটা ভালো হবে। এরপরে কথা বলবো এই বইটা নিয়ে। এই বইটার নাম হচ্ছে দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি। এটা হচ্ছে রলফ ডবেলির লেখা। এই বইটা খুবই সিম্পল একটা বই এবং আপনাকে খুব সিম্পল জিনিস শিখাবে, সেটা হচ্ছে যে ডিসিশন কিভাবে নেওয়া যায়। এখন আমাদের মধ্যে অনেকেই আছে যারা ডিসিশন নিতে পারি না, কিন্তু বুঝতে পারি না যে আমরা ডিসিশন নিতে পারছি না। জীবনের বড় বড় সিদ্ধান্তগুলো তো বাদই দিলাম, ছোট একটা সিদ্ধান্ত, ধরুন আপনার বন্ধু আপনাকে জিজ্ঞেস করলো যে আজকে আমরা কোথায় যাব বা আজকে আমরা কোথায় খেতে যাব, আপনি বললেন যে তোর যেটা ইচ্ছা সেটা। এই প্রশ্নটার উত্তর যদি সবসময় আপনার এটাই হয়, এর মানে হচ্ছে আপনি দৈনন্দিন জীবনের সিদ্ধান্তগুলো নিতে পারেন না। এই বইটা আপনাকে শেখাবে কিভাবে বায়াসড না হয়ে খুব ভালো ডিসিশন মেক করা যায়, কিভাবে চিন্তা করা যায়। চিন্তা তো আমরা সবাই করতে পারি, কিন্তু ভালো চিন্তা কিভাবে করা যায়, ক্লিয়ারলি কিভাবে চিন্তা করা যায়, সেটা আপনাকে এই বইটা শেখাবে। তো যারা ডিসিশন নিতে পারেন না, বা যে অতিরিক্ত চিন্তা করেন, ওভার থিঙ্কার, বা মনে হয় যে কি হচ্ছে, আমার সব কিছু ওভারওয়েলমিং লাগছে, তাদের জন্য এই বইটা খুব ভালো হবে। এরপরে আছে এই বইটার নাম হচ্ছে হাউ টু টক টু এনিওয়ান 92 লিটল ট্রিক্স ফর বিগ সাকসেস ইন রিলেশনশিপ। এটা হচ্ছে লেইল লন্ডেন্সের লেখা। এই বইটা একটা মিরাকেল বই আমার জন্য। আমি খুবই ইন্ট্রোভার্ট টাইপের মানুষ ছিলাম, সেখান থেকে আমি এক্সট্রোভার্ট হতে পেরেছি শুধুমাত্র এই একটা বই। এই বইটাতে দেখুন, শুধুমাত্র হাউ টু টক টু এনিওয়ান না, বরং 92টা ট্রিক্স আপনাকে বলে দিবে, যেগুলো আপনি অ্যাপ্লাই করলে আপনি নিজের মধ্যে পরিবর্তনটা দেখতে পাবেন। এবং এই 92টা ট্রিক্স কিন্তু এমন কিছু না যে আপনাকে গিয়েই সবাইকে হাই হ্যালো এরকম বলতে হবে, যেটা আমাদের ইন্ট্রোভার্টদের জন্য খুবই ভয়ানক একটা জিনিস। খুবই ছোট ছোট চেঞ্জ এনে আপনি কেমন করে মানুষের সাথে কথা বলবেন সেটা আপনাকে শেখাবে এই বইটা। তো যারা ইন্ট্রোভার্ট, কিন্তু যাদের সোশ্যাল ইন্টারাকশন করতে হয়, তখন সোশ্যাল অ্যাংজাইটি হয়, বুঝতে পারছেন না কিভাবে কথা বলবেন, বুঝতে পারছেন না কিভাবে প্রেজেন্টেশন দিবেন, তাদের জন্য এটা খুবই ভালো একটা বই। এরপরে আছে এই বইটা আমার পড়া প্রথম সেলফ হেল্প বই। এই বইটার নাম হচ্ছে দ্য সাটল আর্ট অফ নট গিভিং এ ফাক। এটা লেখা হচ্ছে মার্ক ম্যানসনের। এই বইটা যদি আমার রেকমেন্ডেশনে পড়েন, তাহলে প্রথম কয়েক পাতা পড়ার পরে আপনার ইচ্ছা করবে আমাকে এসে একটা গালি দিতে, কারণ এটা খুবই হার্শভাবে লেখা। ওই যেভাবে লেখা থাকে ঠিক সেভাবে লেখা না, মানে আপনাকে একটা টক্সিক পজিটিভিটি দিয়ে বোঝানোর চেষ্টা করবে যে আসলে পৃথিবীতে কোন জিনিসটাতে আসলে আপনার গুরুত্ব দেওয়া উচিত। আমরা অনেক সময় কি করি, আমাদেরকে অনেক কিছু বলে
তখন সেটার বেসিসে আমরা নিজেদেরকে জাজ করি, আমরা নিজেদেরকে ছোট মনে করি, আমরা নিজেদেরকে প্রশ্ন করি, সেটা নিয়ে ওভার থিঙ্ক করি এবং ইভেনচুয়ালি আমাদের যে পটেনশিয়ালটা সেটা আমরা নষ্ট করি। এটা কিভাবে স্টপ করা যায় সেটা আপনাকে খুব ভালো করে শেখাবে এই বইটা। বইটা পড়তে একটু বিরক্ত লাগতে পারে, কিন্তু বইটা পড়ার পর আপনার মাস্ট উপকারে লাগবে। তো এই বইটা কাদের জন্য সেরা হবে? যারা অন্যের কথায় অতিরিক্ত কান দেন বা অন্যের কথা আপনাকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করে, আপনি নিজেকে জাজ করেন, নিজেকে ছোট মনে করেন, তাদের জন্য এই বইটা খুব ভালো হবে। এরপর আছে এই বইটা স্টিল লাইক অ্যান আর্টিস্টেরই আরেকটা পার্ট। এটার নাম হচ্ছে শো ইওর ওয়ার্ক। এটাও অস্টিন ক্লোয়েনের লেখা। এই বইটাতে বলা আছে যে আপনার যখন কোনো ক্রিয়েটিভিটি আছে বা কোনো স্কিল আছে, সেটা ওয়ার্ল্ডকে দেখালে কি হয়? দেখালে কানেকশন বাড়ে এবং সেই কানেকশনের মাধ্যমে আপনার অপরচুনিটি বাড়ে। এবং সেটা কিভাবে করবেন সেটা এই বইতে খুব সুন্দর করে বলা আছে। যারা ইনফ্লুয়েন্সার আছেন বা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা ক্রিয়েটিভ কাজ করছেন, তাদের জন্য এই বইটা ভালো হবে। এরপর আছে এই বইটার নাম হচ্ছে দ্য সাইকোলজি অফ মানি। এটা মর্গান হসেলের লেখা। আমরা অনেক সময় মানুষকে জাজ করি যে সে কিভাবে টাকা খরচ করছে তার বেসিসে, কতটা টাকা আছে তার বেসিসে না। যে আমরা বলি যে এত টাকা আছে অথচ রুচি নেই, মানে আমার রুচির সাথে মিলছে না বলে তার রুচি নেই, আমরা এই ধরনের জাজমেন্টে যাই। এখন প্রত্যেকটা মানুষের টাকা খরচ করা বা টাকা ইনকাম করার সাইকোলজি এক ধরনের হয় না। কার কেমন সাইকোলজি হয় সেটা বুঝতে পড়তে হবে। এই বইটি আসলে কোনো নির্দিষ্ট ক্যাটাগরির কোনো মানুষের জন্য আমি সাজেস্ট করব না। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের এই বইটা পড়া উচিত। তাহলে আমরা টাকার বিষয়ে আরও অনেক ভালো বুঝতে পারবো এবং অন্যের টাকা খরচ করাটাকে আমরা আর তখন এত কুইকলি জাজ করব না। এই বইটা খুবই ভালো একটা বই, আমি রেকমেন্ড করব সবাইকে এই বইটা পড়ার জন্য। এরপরে আছে এই বইটার মলাটটা খুবই চমৎকার। এটার নাম হচ্ছে ইকিগাই। মলাটটা দেখলেই বোঝা যায় যে জাপানিজ কোনো একটা জাপানিজ ভাইবের বই। এটা হচ্ছে জাপানিজ সিক্রেট টু এ লং অ্যান্ড হ্যাপি লাইফ। এই বইটাতে বলা আছে যে আপনার প্রফেশনাল লাইফ বা আপনি যেই স্কিলটা দিয়ে টাকা ইনকাম করবেন সেই স্কিলটা হওয়া উচিত আপনি যে জিনিসটা করতে ভালোবাসেন সেটা থেকে ইন্সপায়ার। এবং আমাদের চাকরি জীবনে বা শিক্ষা জীবনে স্ট্রেসগুলো এত বেশি আসে কি কারণে বলেন তো? কারণ পড়তে আমরা পছন্দ করি না, বা যেই চাকরিটা আমরা করছি ওই চাকরিটা করতে আমরা পছন্দ করি না। কিন্তু আমরা যদি একটা পছন্দের কাজ করতাম তাহলে কিন্তু আমাদের এত স্ট্রেস আসতো না। যেমন আমি ব্যক্তিগতভাবে আমি যে বিজনেসটা রান করি, হাতের কাজের বিজনেস, ওই জিনিসটা করতে আমার এত বেশি ভালো লাগে। আমার যদি দিনে 14 ঘন্টাও কাজ করতে হয় আমার কখনোই টায়ার্ড লাগে না। এবং ইকিগাই পড়ার পরে এই দুটো জিনিস আমি খুব ভালো রিলেট করতে পেরেছি। তো এই বইটা কাদের জন্য? যারা এখনো লাইফে বুঝতে পারছেন না কি করবেন, আপনার লাইফের গোল কি হবে, আপনি প্রফেশনালি কি হবেন, আপনার কোন স্কিল আছে, তারা আমার মনে হয় এই বইটা পড়লে সেই জিনিসগুলো কানেক্ট করতে পারবেন এবং ডিসকভার করতে পারবেন। তো তারা এই বইটি পড়তে পারেন। এরপরে যে বইটা আছে সেটা হচ্ছে এই বইটার কভারটা আমার খুবই পছন্দ, খুবই চমৎকার একটা কভার। এই বইটার নাম হচ্ছে দ্য 4 এগ্রিমেন্টস। এটা হচ্ছে ডন মিগুয়েল রুইজের লেখা। এই বইটাতে 4 আর্গুমেন্ট, 4টা কথা বলা আছে। 4টা কথা হচ্ছে যে আপনি যখন কথা বলবেন তখন বুঝে কথা বলা, যে আপনি কি বলছেন। 2 নাম্বার হচ্ছে কোনো কিছু পার্সোনালি না নেওয়া। 3 নাম্বার হচ্ছে কোনো কিছু না জেনে অ্যাজাম্পশন না করা, ধারণা না করা বা জাজমেন্ট না করা। আর 4 নাম্বার হচ্ছে আপনি যেই সিচুয়েশনে থাকেন আপনার বেস্টটা ট্রাই করা। এই 4টা আর্গুমেন্ট নিয়ে এটা একটা বই। এটা হচ্ছে এখানে লেখা আছে এটা হচ্ছে উইজডম বুক, মানে শুধু জ্ঞান দেওয়ার বই এবং জ্ঞানগুলো খুবই সিম্পল ভাষায় খুবই সুন্দর করে দেওয়া আছে। এটা যে কেউ পড়তে পারেন, তবে বিশেষ করে যারা ব্যাড হ্যাবিট ভাঙতে চান বা চিন্তা করছেন যে লাইফটাকে একটু ভালো করে গুছিয়ে তুলবেন, তাদের জন্য আমার মনে হয় এই বইটা বেশ ভালো হবে। এরপরে যে বইটার কথা বলবো এটা আমরা সবাই চিনি এবং অনেকেই পড়েছি, সেটা হচ্ছে এই বইটার নাম দ্য অ্যালকেমিস্ট। এটা হচ্ছে পাওলো কোয়েলোর লেখা। এই বইটা আসলে সেলফ হেল্প বই বলবো না, তবে খুবই মোটিভেশনাল একটা বই। এই বইটার মেইন শিক্ষাটা আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আপনি যখন নিজে থেকে একটা জিনিস চান এবং সেই জিনিসটার জন্য চেষ্টা করেন
তখন আসলে পুরো ইউনিভার্স বা সৃষ্টিকর্তা বা যেটাই আপনি বিশ্বাস করেন না কেন, সেই সব কিছু, সেই সব শক্তি আপনাকে ওই জিনিসটা পাওয়ার জন্য কাজে লেগে পড়ে। একটা সিনেমায় শাহরুখ খানের এরকম একটা ডায়লগ আছে। তো বিষয়টা আসলে আমি বিশ্বাস করি, আমার ক্ষেত্রেও হয়েছে। তো এই বইটা আমার মনে হয় সবার পড়া উচিত, বিশেষ করে যারা ডিমোটিভেটেড ফিল করছেন বা মনে হচ্ছে যে লাইফে কিছু হচ্ছে না বা হচ্ছে আমি এনাফ ট্রাই করছি না, আমার পটেনশিয়াল আছে, তাদের জন্য এই বইটা খুব খুব ভালো হবে। এরপরে আছে এই বইটার নাম হচ্ছে রিড পিপল লাইক এ বুক। এই বইটা হচ্ছে প্যাট্রিক কিং এর লেখা। বইটার নাম শুনলেই বোঝা যাচ্ছে যে এটাতে কি বলা আছে। এটা আসলে হিউম্যান সাইকোলজি নিয়ে লেখা। এটা একটা মানুষ আপনাকে যা বলছে তার বাইরেও সে কি মিন করছে সেটা বোঝার একটা বই। যেমন ধরুন, কিছু জিনিস আমরা নর্মালি বুঝতে পারি। একটা মানুষ যখন আমাদের সাথে কথা বলে তখন তার ভয়েসের টোন শুনে আমরা বুঝতে পারি সে কি আন্তরিক, নাকি সে রেগে আছে, নাকি সে কষ্ট পাচ্ছে, এই ধরনের বিষয়গুলো। এবং এর বাইরেও আর কোন বডি ল্যাঙ্গুয়েজ দেখে কি বোঝা যায় সেই সাইকোলজিক্যাল বিষয়গুলো এই বইতে লেখা আছে। এটা কাদের জন্য বেস্ট হবে? যারা সোশ্যাল সায়েন্টিস্ট আছেন বা হিউম্যান বিহেভিয়ার রিলেটেড কোনো প্রফেশনের সাথে জড়িত, বা সিম্পলি মানুষের সাইকোলজিটা আরেকটু ভালো করে বুঝতে চান, ভালোভাবে সিচুয়েশন হ্যান্ডেল করতে চান, তাদের সবার জন্য খুব ভালো একটা বই হবে এই বইটা। এরপরে যে বইটি আছে সেটি হচ্ছে এই বইটা নিয়ে আমার ডেডিকেটেড একটা ভিডিও আছে, আমি লিঙ্কটা সেট করে দেব। এটার নাম হচ্ছে ডোপামিন ডিটক্স। যতগুলো বইয়ের কথা বললাম তার মধ্যে সবচেয়ে পাতলা বই হচ্ছে এটা, সবচেয়ে এফেক্টিভ বই এইটা আপনার ফোকাস ফিরিয়ে আনতে। আমাদের এই টাইমে এসে সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে ফোকাস নেই। পড়তে ইচ্ছা করে, পড়তে পারি না, পড়লে মনে থাকে না, নানান ধরনের ঝামেলা। আমার একটা ভিডিও আছে, এত কিছু বলবো না। ফোকাস কিভাবে ফিরিয়ে আনবেন? ডোপামিন ডিটক্স করে। ডোপামিন ডিটক্স কিভাবে করবেন সম্পূর্ণ পদ্ধতি এই বইতে বলা আছে, এবং এটা 100% কার্যকরী। আমি যতবার করেছি ততবার রিমার্কেবল রেজাল্ট পেয়েছি। তো এইটা হচ্ছে যাদের ফোকাস নেই তাদের জন্য মাস্ট রিড, এবং এই পদ্ধতি অ্যাপ্লাই করা মাস্ট মাস্ট মাস্ট। এরপরে যে বইটার কথা বলবো, এই বইটার ফিজিক্যাল কপিটা আমি হারিয়ে ফেলেছি। বইটার নাম হচ্ছে ডিপ ওয়ার্ক। এই বইটাতে বলা আছে যে আপনি যখন কোনো কাজ খুব ফোকাসডভাবে করেন, একদম ফোকাসডভাবে, ডিপ ওয়ার্ক, কোনো রকম ডিস্ট্রাকশন ছাড়া, তখন আপনি একটা বেস্ট আউটকাম পান। এই বইটা খুবই সিম্পল একটা বই, কিন্তু ফোকাসের গুরুত্বটা আপনাকে খুব ভালোভাবে বোঝাবে। এই বইটা যারা শিক্ষক আছেন বা শিক্ষার সাথে যে কোনো বিষয় জড়িত, বা হচ্ছে স্টুডেন্টস যারা এখনো লার্নিংয়ের ভেতরে আছেন, সবার জন্য অনেক ভালো একটা বই হবে ডিপ ওয়ার্ক বইটি। এরপরের বইটিও আনফর্চুনেটলি আমার কাছে কোনো ফিজিক্যাল কপি নেই, আমি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি। এই বইটার নাম হচ্ছে মেক ইওর বেড। বইটার টাইটেল থেকে বোঝার উপায় নেই আসলে কি নিয়ে লেখা। মেক ইওর বেড মানে হচ্ছে বিছানা করা। তো বিছানা করা খুবই ছোট্ট একটা কাজ, এবং ঘুম থেকে ওঠে আমরা প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে বিছানা করা। এই বইটাতে বলা হয়েছে বিছানা করার মতো ছোট্ট ছোট্ট জিনিস, ছোট্ট ছোট্ট হ্যাবিট যখন আপনি গড়ে তুলবেন, তখন আসলে আপনার লাইফে একটা বড় ইম্প্যাক্ট করবে এবং বড় একটা চেঞ্জ আপনি দেখতে পাবেন। যারা প্রোডাক্টিভিটি নিয়ে ঝামেলায় আছেন, যারা অলস হয়ে গিয়েছেন, যারা বুঝতে পারছেন না কিভাবে শুরু করবেন, কি করলে আপনার প্রোডাক্টিভিটি বাড়বে, তাদের জন্য সেরা একটা বই হবে মেক ইওর বেড বইটি। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বইটা। আমার চ্যানেলে মনে হয় 20টার মতো ভিডিও আছে, 20টা ভিডিওর অন্তত 10টাতে আমি এই বইটার রেফারেন্স দিয়েছি। এটা আমার খুবই পছন্দের একটা বই, এবং আমি যত সেলফ হেল্প বই পড়েছি এবং আমার ধারণা আগামীতেও যত পড়বো তার মধ্যে সেরা একটা বই হয়ে থাকবে এই বইটা। এই বইটার নাম হচ্ছে অ্যাটমিক হ্যাবিট। এটা জেমস ক্লিয়ারের লেখা। এটার নাম সম্ভবত সবাই শুনেছে, খুবই পপুলার একটা বই, এবং পপুলার হওয়ার এটা 100% রিজন আছে। খুবই সহজ ইংরেজিতে ছোট ছোট চ্যাপ্টার করে ভেঙে ভেঙে বলা আছে যে কি করলে আপনার জীবন বদলাবে, আপনার প্রোডাক্টিভিটি বদলাবে, ছোট্ট ছোট হ্যাবিট দিয়ে কিভাবে আপনি লাইফে বড় চেঞ্জ আনতে পারবেন, সেটাই হচ্ছে অ্যাটমিক হ্যাবিট বইয়ের মেইন কথা। এখানে বলাই আছে যে
টাইনি চেঞ্জেস রিমার্কেবল রেজাল্ট। খুব ছোট্ট চেঞ্জ এনে আপনি অনেক বড় রেজাল্ট পাবেন। এই বইটা কাদের জন্য বেস্ট হবে? এই বইটা বেস্ট হবে যারা প্রোডাক্টিভিটি নিয়ে স্ট্রাগল করছেন, যারা ব্যাড হ্যাবিট থেকে বের হতে পারছেন না, যারা একটা কনসিস্টেন্সি ধরে রাখার চেষ্টা করছেন, যারা লাইফকে বেটার করতে চাচ্ছেন, এবং সবার জন্য এই বইটা মাস্ট। এবং আমি রিকোয়েস্ট করবো এই 15টা বই থেকে যদি আপনি একটা বই পড়েন তাহলে এই বইটা মাস্ট পড়বেন। তো এই ছিল আমার 15টা বইয়ের শর্ট রিভিউ। এর মধ্যে থেকে যদি কোনোটা নিয়ে আপনারা বড় ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই বইগুলো সবগুলোই কিন্তু আমাকে কোনো না কোনোভাবে হেল্প করেছে। অনেকেই বলে যে সেলফ হেল্প বই আসলে কাজের না, কিন্তু কাজে না দিলে কেউ কখনো একই ক্যাটাগরির 30+ বই পড়ে না। এবং আপনি ইউটিউবে সার্চ দিলে দেখবেন অনেকে 150, 200, 250 পর্যন্ত বই পড়েছে শুধুমাত্র সেলফ হেল্প ক্যাটাগরি। সো এগুলো ডেফিনেটলি কাজ করে যদি আপনি ঠিকমতো পড়তে পারেন, পড়ে বুঝতে পারেন এবং সেটা ইমপ্লিমেন্ট করতে পারেন। তো এখন আমার প্রিয় বইগুলোর কথা বলি। 1 নম্বরেই আছে হচ্ছে এটা, দ্য সাটেল আর্ট অফ নট গিভিং এ ফাক। এই বইটা আমার লাইফকে আমি বলবো চেঞ্জ করে দিয়েছে। আমার পার্সপেক্টিভ, আমি কিভাবে চিন্তা করি, আমি কিভাবে ওয়ার্ল্ড দেখি, সব কিছু চেঞ্জ করে দিয়েছে এই বইটা। এই বইটার 2 ধরনের রিডার আছে, যারা অনেক হেট করে বইটাকে এবং যারা অনেক পছন্দ করে। আমি ডেফিনেটলি অনেক পছন্দ করার দলে। এই বইটা আমার লাইফে আসলে ইম্প্যাক্টফুল একটা চেঞ্জ এনেছে এবং আমি যে এখন নিজেকে প্রায়োরিটাইজ করতে পারি সেটা এই বইটার জন্য। দ্বিতীয় যে বইটা সেটা হচ্ছে এই বইটা। এই বইটা তো আমি তো আগে রিভিউর সময় বললাম, আমাকে রীতিমতো ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট করে দিয়েছে। শুধুমাত্র এই বইয়ের অল্প কিছু ট্রিক্স, 92টা আমার শিখতে হয়নি, অল্প কিছু ট্রিক্স খাটিয়ে আমি এখন পরিচিত মানুষের সাথে অবলীলায় কথা বলতে পারি। আমি 150-200 মানুষের সামনে পাবলিক স্পিকিং করতে পারি। আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেমিনার চালাতে পারি, আমি প্রেজেন্টেশন দিতে পারি, আমি ইউটিউবে ভিডিও বানাতে পারি, আর অনেক কিছু পারি শুধুমাত্র এই বইয়ের ট্রিক্সগুলো ব্যবহার করে। আর লাস্টে কোন বইটার কথা বলবো আশা করি আন্দাজ করে ফেলেছেন, আমি আগেও অনেকবার বলেছি, সেটা হচ্ছে অ্যাটমিক হ্যাবিট। অ্যাটমিক হ্যাবিট আমাকে প্রোডাক্টিভিটির অনেক জিনিস শিখিয়েছে যেগুলো 100% এফেক্টিভ। এগুলো ব্যবহার করে আমি আসলে আমার লাইফে, আমার প্রোডাক্টিভিটিতে অনেক বেশি চেঞ্জ দেখতে পেয়েছি এবং অনেকগুলো ব্যাড হ্যাবিট আমি দূর করতে পেরেছি। তো এই সবগুলো বইয়ের মধ্যে যার যেটা সমস্যা সেই অনুযায়ী বইগুলো কিনে পড়তে পারেন। আর হচ্ছে আমার পছন্দের 3টা হচ্ছে এই 3টা। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আর আপনার পছন্দের প্রোডাক্টিভিটি বইটি যদি এর মধ্যে না থাকে তাহলে আমাকে সাজেস্ট করতে পারেন, আমি ডেফিনেটলি পড়ে দেখব। আর পার্ট 2 দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।